বানাবো পাবদা মাছের ঝোল। তো হাই এভরিওয়ান, আমি তিথি আর আমাদের ছোট্ট চ্যানেলটিতে জানাই তোমাদের স্বাগত। তো দেখো, মাছের ঝোল করার জন্য প্রথমে আমি পাবদা মাছটা কেটে ধুয়ে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এরপর আমি আলু আর বেগুন কেটে নিয়েছি। আর দেখো, এরপর আমি কড়াইয়ের মধ্যে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। আর তেলের মধ্যে আমি একটু সামান্য ময়দা ছিটিয়ে দিয়ে নিলাম, কারণ যে কোনো তৈলাক্ত মাছ ভাজতে গেলে একটু ফোটে, তো ময়দাটা ছিটিয়ে দিয়ে নিলে আর ফোটে না। তো আমি এক এক করে দেখো যে মাছগুলোকে ভেজে নিচ্ছি। আমার মাছ ভাজা প্রায় হয়ে গেছে। এবার আমি মাছ ভাজা তেলের মধ্যে কিছু পরিমাণে ডালের বড়ি দিয়ে দিলাম। ডালের বড়িগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব, যেহেতু আমি মাছটা আজকে আলু বেগুন আর ডালের বড়ি দিয়েই করবো। এরপর আমি দেখো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর এখানে কেটে রাখা আলু আর বেগুনটাকে দিয়ে দিলাম। আর এক এক করে এর মধ্যে একটু লবণ আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব আলু আর বেগুনটাকে। তো দেখো, এর জন্য আমি এটাকে এখন ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ আমি ভেজে নেব আলু আর বেগুনটা। ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে লঙ্কা আদা আর জিরে বাটা দিয়ে দিলাম। তো আবার কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি আমি তরকারিটাকে। দেখো, তো কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আর কিছুক্ষণ ফুটিয়ে নেব। আর দেখো, ফোটানোর পর আমি যে ভেজে রাখা ডালের বড়ি আর মাছটাকে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ আবার ফুটিয়ে নিয়ে নামানোর আগে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি। এই যে আমার রেডি পাবদা মাছের ঝোল। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো বাই।